শুধু বাংলা ভাষায় কথা বলেছিলেন, সেই কারণে বাংলাদেশি বলে দাগিয়ে এ রাজ্যের বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্য ওড়িশায়। দীর্ঘদিন ধরে ওড়িশায় কাপড়ের ব্যবসা করতেন উত্তর 24 পরগনার বাসিন্দা 4 জন, 3 জন কদম্বগাছি ও 1 জন দেগঙ্গার বাসিন্দা। প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ওড়িশার পুলিশ তাদের আটকে রেখেছে বলে অভিযোগ। আমাদেরকে পুলিশ প্রথম বললো আধার কার্ড দেখাতে, আমরা আধার কার্ড দেখালো, ওসিডি থানায় রাখলো, রাখার পরে রাত্রি আমাদের ক্যাম্পে রেখে গেল। আমাকে পুলিশ এদিকে আটকে রেখেছে, আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি। প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ভিন রাজ্যে আটকে থাকায় চরম উদ্বেগে দিন কাটছে 4টি পরিবারের। বর্তমান যে বিজেপি সরকার যেখানেই করছে, যেই সেটা মহারাষ্ট্রে বলুন বা ওড়িশাতে বলুন বা আরও যেসব আমাদের রাজ্য আছে, সব জায়গাতেই একই অবস্থা। বাঙালি এবং মুসলিম হলেই তাদেরকে বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম ও তৃণমূল। বিজেপির রাজ্যে রাজ্যে যে সরকারগুলো রয়েছে ভারতবর্ষে, প্রতিটি রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের ধরে ধরে বাংলাদেশে পুশব্যাক করছে। মুসলিম দেখে দেখে চিহ্নিত করা এবং তাদেরকে আটকে রেখে হেনস্থা করা, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে সাজা দেওয়ার একটা চেষ্টা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সহযোগিতা নিয়ে যত দ্রুত সম্ভব তাদেরকে আমরা বাড়ি আনার চেষ্টা করব। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস যেভাবে রোহিঙ্গাদের বাইরে থেকে আমদানি করেছে, সুতরাং তারা যদি পশ্চিমবঙ্গ থেকে বাইরে যায়, স্বাভাবিকভাবেই সেখানকার গভর্নমেন্ট চিন্তা করবে তাদের রাজ্যের সুরক্ষা। তাদেরকে গ্রেপ্তার করেছে যে 4 জনকে শুনলাম উড়িষ্যায়, তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে নিশ্চয়ই তাদেরকে আবার বেকসুর খালাস করবে। বাংলাদেশি সন্দেহে 26শে জুন থেকে কটকে বন্দী রয়েছেন পরিযায়ী শ্রমিক শেখ হানিফ আলী। ওড়িশায় কাঠের কাজ করতেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বেড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা। এখানকার বাসিন্দার নাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশের বলেছিল শুধু ভিটের জায়গায় একটু দলিল চাই, দলিলটি আমি দিতে পারছি না। দাদাকে ছাড়িয়ে আনতে জেলার পুলিশ সুপার এবং রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছেন ভাই রিয়াজ আলী। ওড়িশায় কাজে গিয়ে বন্দী হয়ে রয়েছেন মুর্শিদাবাদেরও 36 জন পরিযায়ী শ্রমিক। আমরা উড়িষ্যায় কাজে এসেছিলাম, কাজ করা অবস্থায় পুলিশ যায় কাজের সাইডে, 36 জন ছিলাম। পারাদ্বীপ থানা থেকে একটু দূরে একটা ফাঁকা মাঠে একটা ঘর আছে, সেইখানে নিয়ে এসে আমাদেরকে ভরে দেয়। দেখার পরও পুলিশ আমাদেরকে আটকে রেখেছে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমরা সাহায্য চাইছি। নিরাপদে শ্রমিকদের বাড়ি ফেরানোর আর্জি জানিয়ে হরিহরপাড়া থানার দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। সমীরণ পাল, রাজীব চৌধুরী, সোমনাথ দাস, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।